হ্যালো বন্ধুরা, কেমন আছো? মধুমিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে চলে আসছি আমি তোমাদের সাথে একদম ফুলকপি দিয়ে আর কাতলা মাছ দিয়ে রান্না। দেখো, এটা হলো মাছ, নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এতে আমি। তেল বসিয়েছি, তেলটা চারিদিকে একটু নাড়িয়ে দিচ্ছি, কড়ার চারিদিকে, যাতে মাছটা ভেঙে না যায়। আর এই যে এইভাবে মাছ দিয়ে দিচ্ছি আমি এক পিস করে। এটা হলো কাতলা মাছ, দিয়ে দিচ্ছি তেলের উপরে। ভালো করে তেলের উপরে দিয়ে দিলাম, আর একটু ছাঁকা তেলেই ভাজতে হবে মাছটা। এবার মাছটা দেখো, মাছটা ভাজা হয়ে গেছে এক সাইডে, আমি আরও এক সাইডে উল্টে দিচ্ছি। ভালো করে উল্টে দিলাম মাছটা। মাছটা একটু মচমচে করে ভাজতে হয়, কাতলা মাছ। আর যখনই ভাজতে হবে মানে একটু ভালো করে কড়াটা ধরে নাড়াতে হয়, নাহলে কিন্তু বেশি কড়াটা উল্টে যাওয়ার ভয় থাকে। আর একদম গ্যাসটা কিন্তু কমালে হবে না, গ্যাসটা জোর করেই রাখতে হবে। মাছটা আমার ভাজা কমপ্লিট। আমি এবার তুলে নিচ্ছি মাছটা, একদম লাল লাল করে ভেজে নিলাম, তুলে দিচ্ছি। এবার আমি এটা সাইডে রেখে দিলাম মাছটা। এবারে আমি চলে আসছি, তেজপাতাটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে। আর দেখো, পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তেলের উপরে পুরো, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর আমি কেটে রেখেছি সবজিটা, তোমাদের দেখিয়ে দিই। আমি কি সবজি কেটে রেখেছি, এটা হলো আলু, নতুন আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এটা হলো ফুলকপি, দেখো পুরো একদম বড় বড় সাইজের ফুলকপি কেটে রেখে দিয়েছি, কেটে বেছে ধুয়ে। আর এই পেঁয়াজটা হালকা নাড়িয়ে নিয়েছি, এর মধ্যেই আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়াতে হবে, যাতে পেঁয়াজটা তেলটা সব জায়গায় লাগে। ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে। এবার আমি নাড়ছি খুব ভালো করে, পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে আসছে। এবার খুব ভালো করে নাড়তে হবে, এইভাবে নেড়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এবার আমি আরেকবার নাড়িয়ে নিচ্ছি। আমি আলুটা দিতে বাকি আছে, আমি আলুটা এখনও দিইনি। আমি আলুটা যেটা কেটে রেখেছিলাম, এবার আলুটাও আমি এতে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আর একবার নাড়িয়ে নিলাম। ফুলকপি আর আলু দুটোই একসাথে আমি লাল করব পেঁয়াজের সাথে। এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আলু আর ফুলকপি আবার নাড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু বারবার ধরে নাড়তে হবে, আর একটু লাল লাল করে ভাজতে হবে এটা। এভাবে নাড়াচ্ছি বারবার ধরে। আর এতে আমি এখনো নুন দিইনি, নুনটাও দিয়ে দিচ্ছি। এক চামচ নুন দিয়ে দিলাম, এক চামচ নুনে কিন্তু হবে না, যেহেতু ফুলকপি খুবই নুন টানে। আরও এক চামচের মতো দিয়ে দিলাম। এবার আমি এটা নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। আমি কিন্তু মশলা রেডি করে নিয়েছি, তোমাদের দেখায়। এটা হলো আদা আছে, রসুন আছে, আর জিরে, লঙ্কা বাটা, ধনে বাটা। এটা পুরো একদম রেডি করে নিয়েছি মিক্সারে। আর এটা একটু ভালো করে নাড়াতে হবে, তলায় লেগে না যায়।
বারবার ধরে নাড়াতে হবে। এবার আমি মশলাটা দিয়ে নিচ্ছি, তোমাদের মশলাটা দেখিয়ে দিয়েছি। মশলাটা এবার আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে মশলাটা সব জায়গায় লাগে আর কি। ভালো করে কষে নিচ্ছি। আর যেহেতু আমি কাতলা মাছ দিয়ে ঝোল করব, ওই জন্য মশলার কনটেক্সটা আমি কমই দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা যে খুব বেশি মশলা দিয়েছি তা না, যেহেতু কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এটা আবার একটা টমেটো ছিল, একটা টমেটোও দিয়ে দিচ্ছি এতে আমি, দিয়ে আরও ভালো করে নাড়ছি। আর মশলা দিয়ে যত সবজি কষা যায় ততই কিন্তু মজাও হয়, খেতেও ভালো লাগে। এই জন্য আমি একটু সবজি, কোনো সবজি বলো মাংস বলো, আমি বেশি একটু কষি। বুঝতে পারছো? আর এতে হলুদ গুঁড়ো দিতে বাকি আছে, আমি হলুদটাও দিয়ে নিচ্ছি। হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরেও আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিচ্ছি, খুব ভালো করে কষছি। আর যত কষা যায় কষার ওপরেই মজা। এইভাবে কষতে হবে, বারবার ধরে নাড়াতে হবে, মশলাটা যেন পুড়ে না যায় কিন্তু। এবার আবার নাড়িয়ে নিচ্ছি মতো। এবার একটু জল দিয়ে কষতে হবে। এইভাবে নাড়াতে হবে। পুরো কষে আমার কমপ্লিট, খুব কষেছি। আর এবার আমি জল ঢেলে দিচ্ছি। তো জলটা দিয়ে দিলাম। আর এটা হলো একদম ডোবা ডোবা মতো জল দিতে হবে যাতে ফুলকপিটা সেদ্ধ হয় বা আলুটাও সেদ্ধ হয়ে যায়। এবার আমি পুরো জলটাই পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো একদম এতটা জল দিয়েছি। দিয়ে এটা একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। আমি একটা ঢাকনাও চাপা দিয়ে দিচ্ছি। ভালো করে চাপা দিয়ে দিলাম এটা। এবার আমি তরকারিটা খুলছি, খুব ফুটছে, একদম খুব ফুটে গেছে তরকারিটা। আর আমি এটা খুলেই নিই, খুলে একটু নাড়িয়ে দিই, একটু নাড়িয়ে দিতে হবে। আর এটা নাড়িয়ে আবার একটু চাপা দিয়ে দিই, আমি চাপা দিয়ে দিলাম। এবার আমার দেখো ফুলকপিগুলো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমি এটাই দিয়ে দিচ্ছি মাছগুলো, মাছটা যেটা ভেজে রেখেছিলাম এইভাবে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এইভাবে নাড়িয়ে দিতে হবে একটু। এবার আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আর এতে আমি দিয়ে দিচ্ছি দেখো ধনে পাতা। ধনে পাতাটা কুচি কুচি করে কেটে রেখেছি জলেতে। আর এটা আমি দিয়ে দিচ্ছি মাছের ঝোলের ওপরে এইভাবে। আর ধনে পাতা দিলে কিন্তু খুব ভালো, দারুণ লাগে তরকারি, খেতেও টেস্টি আর সুগন্ধটাও খুব সুন্দর লাগে। আর কেমন লাগলো বন্ধুরা আমায় কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে রাখবে। তরকারিটা পুরো একদম রেডি হয়ে গেল। আর কত সুন্দর লাগছে ধনে পাতা দেওয়ার পরে।